ওয়েলকাম বন্ধুরা। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী, পেনশনভোগী এবং সরকার পোষিত প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষাকর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে অর্থ দপ্তর গত 13ই মার্চ 2026 তারিখের তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি ও স্মারকলিপি, যার মেমো নম্বর 997 এবং 998 জারি করেছে। সুপ্রিম কোর্টের গত 5ই ফেব্রুয়ারির রায়ের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। চলুন সহজ ভাষায় জেনে নিই এই বিজ্ঞপ্তিতে কি কি বলা হয়েছে এবং কবে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে, শিক্ষক শিক্ষাকর্মী পঞ্চায়েত কর্মীরা কবে টাকা পাবেন। প্রথমে আমরা জানব কারা এই বকেয়া পাওয়ার যোগ্য। এখানে বলা হয়েছে রাজ্য সরকারি কর্মচারী এবং বর্তমান পেনশনভোগীরা, প্রাক্তন কর্মচারী বা যারা ইস্তফা দিয়েছেন, অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠান, সরকার পোষিত স্কুল কলেজের শিক্ষক শিক্ষাকর্মী, পঞ্চায়েত পৌরসভা এবং অন্যান্য সংবিধিবদ্ধ সংস্থার কর্মচারীরা। টাকা কবে এবং কিভাবে দেওয়া হবে? সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো রাজ্য সরকার একসাথে পুরো টাকা দিচ্ছে না, এটি কয়েকটি ধাপে দেওয়া হবে। প্রথম ধাপে কোন সময়ে টাকা মিলবে? জানুয়ারি 2016 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত বকেয়া ডিএ এবং ডিআর প্রথম ধাপে দেওয়া হবে। কিভাবে দেওয়া হবে? এই টাকা দুটি সমান কিস্তিতে দেওয়া হবে। প্রথম কিস্তি দেওয়া হবে এই মাসেই, অর্থাৎ মার্চ মাসেই, মার্চ 2026, এবং দ্বিতীয় কিস্তি দেওয়া হবে সেপ্টেম্বর 2026-এ। টাকা সরাসরি আপনাদের স্যালারি বা পেনশন ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়বে। 2008 থেকে 2015 সালের বকেয়া টাকার কী হবে? বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে এই সময়কালের টাকা দেওয়ার পদ্ধতি পরে আলাদাভাবে জানানো হবে। বিশেষ ক্ষেত্রে এবং গুরুত্বপূর্ণ কতগুলো নিয়ম, যেটা অ্যানেক্সার এতে প্রকাশ করা হয়েছে। এই বিজ্ঞপ্তিতে বেশ কিছু বিশেষ ক্ষেত্রের কথা বলা হয়েছে যেগুলি জানা অত্যন্ত জরুরি। এক হচ্ছে মৃত কর্মচারীদের ক্ষেত্রে কী হবে? কোনো কর্মচারী বা পেনশনভোগী মারা গিয়ে থাকলে তারা আইনি উত্তরাধিকারী বা নমিনি এই বকেয়ার টাকা পাবেন। দ্বিতীয়ত, পদত্যাগী কর্মচারীদের ক্ষেত্রে যারা 2016 থেকে 2019 সালের মধ্যে চাকরি করছেন কিন্তু পরে ইস্তফা দিয়েছেন, তারাও এই টাকা পাবেন, তবে তাদেরকে নিজেদের সর্বশেষ হেড অফ অফিস এর কাছে আবেদন জমা দিতে হবে। HRMS ছাড়া বেতন প্রাপকদের জন্য, যারা 2016-2019 সময়ে HRMS এর মাধ্যমে বেতন পাননি, তাদেরকেও বকেয়া টাকার জন্য সর্বশেষ হেড অফ অফিসের কাছে আবেদন করতে হবে। শিক্ষক এবং শিক্ষাকর্মীদের জন্য বিশেষ বার্তা। সরকার পোষিত স্কুলের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী ও পঞ্চায়েত পৌরসভার কর্মীদের জন্য আলাদা স্মারকলিপি, যেটা 998 দেওয়া হয়েছে। আপনাদের 2016 থেকে 2019 সাল পর্যন্ত বেতন ও দিয়ে যাবতীয় হিসাব দ্রুত সংকলন করার নির্দেশ দেওয়া হয়েছে। আপনাদের টাকা দেওয়ার পদ্ধতি অর্থ দপ্তরের অনুমতিক্রমে খুব শীঘ্রই সংশ্লিষ্ট দপ্তর থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে, অর্থাৎ শিক্ষা দপ্তর থেকে নোটিফিকেশান করা হবে। তারপর আপনাদের কাছ থেকে তথ্য চাওয়া হতে পারে এবং তারপরে কিন্তু এই টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করতে পারে। সেটা এখনও কিন্তু নির্দিষ্ট সময় বলে দেওয়া হয়নি। সুতরাং দীর্ঘ প্রতীক্ষার পর বকেয়া ডিএ নিয়ে জট খুলতে শুরু করেছে এবং প্রথম কিস্তির টাকা মার্চেই ঢুকতে চলেছে। এই বিজ্ঞপ্তিগুলির PDF লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনাদের যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি সমস্ত সরকারি কর্মচারী ও শিক্ষকদের সাথে শেয়ার করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।